বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষায়ও ভালো অনেক হয়েছে, এতটুকু আত্মবিশ্বাস। খুব কষ্ট নিয়ে তোমাদের সাথে তোমাদের কোরআন মাজিদ যে নৈবেত্তিক পরীক্ষাটি এটি সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। আমি জানি তোমরা সবাই আমার উপরে রাগ করে আছো। আসলে তোমরা একটা জিনিস কি তোমাদের মাথায় কখনো নিতে পারছো কিনা জানি না আমি, যে আমি তোমাদের প্রায় ধরতে গেলে তোমাদের ব্যাচটা ক্লাস 6 বা 7 থেকে নিয়েই আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করে আসতেছো, প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছো। আমার খুব আশা ছিল যে আমি এবার তোমাদের সেন্টার পরীক্ষা পর্যন্ত সর্বোচ্চটুকু সহযোগিতা করব। খুব ব্যস্ততার ভিতরেও আমি তোমাদের সাজেশন তৈরি করেছিলাম, কিন্তু হঠাৎ করে কি হাতে কি হয়ে গেছে গত শুক্রবার। আমি সংক্ষেপেই, আমি একটা সময় তোমাদের সাথে প্রুফ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। গত শুক্রবার হঠাৎ করে নামাজে গেলাম, তোমাদের সাথে মেসেজে কথা হলো, ফেসবুক মেসেজে বেশ কয়েকজনকে আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি। তোমরা হয়তো কয়েকজন মনে হয় টাকাও পাঠিয়েছিলে, জানি না কয়েকজন দুই একজন সাজেক্টটা যায় কয়েকজন টাকা পাঠিয়েছো, তার মধ্যে দুই একজন পাইছো কিনা মনে হয় পাওনি। নামাজ থেকে এসে মোবাইল হাতে হঠাৎ করে ফেসবুক লগ আউট হয়ে যায় এবং রুমে এসে থেকে যা হবার তা হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আমার ডিভাইস সব কিছু একবারেই নাই, আমি আমার সাজেশন আর খুঁজে পাইনি, আমার ডিভাইস নেই। যাক, অনেক পরে ল্যাপটপটার মনিটর নতুন নিয়ে এসে আজকে আবার ওপেন করছি, গতকাল নিয়ে আসছি, কিন্তু আমার ডিভাইসগুলো আর এখন পর্যন্ত উদ্ধার করতে পারি নাই। এখন পর্যন্ত আমার ফেসবুক পেজ ফিরে পাই নাই। আচ্ছা যাক, এগুলো নিয়ে একসময় তোমার সাথে কথা বলবো। যারা আমাকে বিশ্বাস করো তারা হয়তো আর কিছু বলবে না, আর অনেকেই অনেকভাবে বলতেছো, আসলে এটা বলাই স্বাভাবিক। আমি তোমাদেরকে মেসেঞ্জারে সাজেশনটি দিতে চেয়েছিলাম, কয়েকজনকে দিয়েছি আমি, কিন্তু হঠাৎ করে পূর্ব শত্রুতা ছিল, আমি বুঝতে পারিনি। সব বিশাল দুর্ঘটনা হয়ে গেছে, আমার প্রায় একটা মাস, 1-1.5 মাসের পুরা শ্রম নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে সে কথাগুলো বলতে চাচ্ছি না, তোমাদের সমাধানটা দেখাচ্ছি। কোরআন মাজিদের দেখো, একটা সময় আমি তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে খোলাসা করব। এগুলো নিয়ে এখনো তদন্ত চলতেছে। আচ্ছা চলুক। দেখো, তোমাদের প্রথমে যে আজকে কোরআন মাজিদ দিয়েছো, আমি তোমার সবার জন্য দোয়া করি প্রত্যেকটা সাবজেক্টে তোমরা সর্বোচ্চ রেজাল্ট করো। খুব আশা ছিল সাজেশনটি তোমাদের মাঝে বিলিয়ে দেওয়ার, কিন্তু হঠাৎ করে সাজেশনগুলো পূর্ব শত্রুতার কারণে সবকিছু শেষ করে ফেলছে। এই মুহূর্তে তো আর সাজেশন তৈরি করাও সম্ভব না, দেওয়াও সম্ভব নয়, তোমাদের সাথে পারলাম না। খুবই আন্তরিকভাবে আমি দুঃখিত। তোমরা যতটা কষ্ট পেয়েছো তার থেকেও বেশি কষ্ট পেয়েছি আমি। যাক, তোমরা ভালো ফলাফল করো সেই প্রত্যাশা আমি রাখি, সেই দোয়া করি তোমাদের সবার জন্য। কোরআন মাজিদের দেখো, প্রথমটা কোরআন মাজিদের কয়টি সূরার শুরুতে হরফে মুকাত্তাআত আছে? সঠিক উত্তরটি হলো 29টি। ইউখাদিউনা শব্দের অর্থ কি? তারা প্রতারণা করে। জান্নাতের কয়টি স্তর বা শ্রেণী রয়েছে? 8টি। লা ইয়াস্তাহি শব্দের জিন্স কি? লা ইয়াস্তাহি শব্দের জিন্স হলো মামুস। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। ইউফসিদু শব্দটি কোন সিগা? ইউফসিদু শব্দটি কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব। ইস্তাইনু শব্দটি কোন বাব থেকে এসেছে? ইস্তেফাল। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি এটি কোন প্রকারের জুমলা? জুমলাতুল ইনশানিয়া। আলিফ লাম মিম হরফে মুকাত্তাত। নাসখুন কয় প্রকার? 3 প্রকার। ইয়াতাবাদ্দালু শব্দটি কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত আয়াতাংশাল বাইয়িনাত শব্দটি তারকিবে কি হয়েছে? মাফউল বিহি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুফাহা শব্দের মাফরুদ ঘ। কত হিজরিতে কিবলা পরিবর্তন হয়? দ্বিতীয় হিজরিতে। তাত্তাকুন শব্দের মাদ্দা কি? তারপরে আস-সাওমু শব্দটি কোন প্রকার এসেম? আস-সাওমু শব্দটি কোন প্রকার এসেম? ইসমে মাজদার। 18 নম্বর দেখো, রিবা শব্দের অর্থ কি? সুদ। ইউসাউরুকুম শব্দের কুম কোন প্রকারের? শব্দটি হচ্ছে। তারপরে আল কনাতির শব্দের মুফরাদ। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মুহাব্বাতুন কত প্রকার? 3 প্রকার। নাযারতু শব্দটি কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম। হজের ওয়াজিব কয়টি? 5টি। ইস্তিআ শব্দের বাব কি? ইউবাইয়িনু জিন্স কি? মিসাল। পৃথিবীর প্রথম ঘর কোনটি? পৃথিবীর প্রথম ঘর কোনটি? কাবাতুল মুশাররফ। খয়রা উম্মাহ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুসলমান।
সূরা আলে ইমরানের আয়াত সংখ্যা কত? সূরা আলে ইমরানের আয়াত সংখ্যা কত? সূরা আলে 200টি। হারুত আর মারুত কাদের? দুই ফেরেশতার নাম। আমওয়াল শব্দের মুফরাদ কি? মাল। ওয়াহুম লা ইউজলামুন এর মধ্যে লা ইউজলামুন এর মধ্যে লা কোন রয়েছে? মাসাল শব্দের জামা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইতাআহ করার হুকুম কি? ফরজ। ফিতনা শব্দের কোন ধরনের ইসম? কাফ হরফটি কোন প্রকারের অন্তর্ভুক্ত? মাহমুজ। লাহান কত প্রকার? দুই প্রকার। নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম 4টি। মাদ শব্দের অর্থ কি? দীর্ঘ করা। যা শব্দের কোন প্রকারের মদ রয়েছে? মধ্যে মুত্তাসিল। আকসায় হলক থেকে নিচের কোনটি উচ্চারিত হয়? হামজা।